বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করেছে, ছাত্র রাজনীতি যদি সেই জায়গায় থাকে তাহলে এই ছাত্র রাজনীতি ক্যাম্পাসে থাকার কোনো প্রয়োজন নাই। যদি আমি নিজেও ছাত্র রাজনীতি করে এসেছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতির যে ফর্ম আছে, এই ছাত্র আমাদের কোনো উপকার, দ্যাট শুড বি দ্য সিস্টেম। ছাত্রলীগ, ছাত্র দল, ছাত্র শিবির সহ যারা বিশ্ববিদ্যালয়ে আছে তাদের সবার মিলে যে সিস্টেম, সেই সিস্টেম এই দেশের সাধারণ ছাত্রদের জন্য কমফোর্টেবল হতে হবে। একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে, আপনি তাকে ফিজিক্যালি টর্চার করতেছেন, এইটা কোনো সভ্যতার সীমানার মধ্যে পড়তে পারে না। বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে গেস্ট রুমে নিয়ে র‍্যাগ দেওয়া হবে, টর্চার করা হবে, এটা অসভ্যতা, এটা অসভ্যতা। বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র পরীক্ষা দিয়ে তার যোগ্যতার প্রমাণ দিয়ে বিশ্ববিদ্যালয়ে একটা সিটের জন্য পিছন পিছন ঘুরতে হবে, এটা কোনো নিয়ম হইতে, সাদিকের পিছনেও ঘোরার প্রয়োজন নেই। আমরা ছাত্র শিবিরকে এই পর্যায়ে কখনোই দেখতে চাই, আমরা বাংলাদেশের কোনো ছাত্র সংগঠনকে এই পর্যায়ে দেখতে চাই না। এই দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে, শিক্ষাঙ্গনকে সাধারণ ছাত্রদের জন্য মর্যাদাপূর্ণ অবস্থানে রাখতে গিয়ে যদি ছাত্র শিবিরের রাজনৈতিক কর্মসূচিতে ছাড় দিতে হয়, টার্গেট, তাহলে আমরা সেই ছাড় দেওয়ার একটি বড় অর্জন হলো যে আমরা এই বিভাজনের রাজনীতিকে আমাদের পিছনে ফেলে এসেছি। আজকে কোনো রাজনৈতিক দলকে, কোনো রাজনৈতিক গ্রুপকে আমরা কখনো কখনো সেই একই ল্যাঙ্গুয়েজে কথা বলতে দেখি। এটা সেই এই দেশের তরুণ প্রজন্ম এই ফ্যাসিবাদের বিপক্ষে দাঁড়িয়ে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ তৈরি করছে, তার স্বপ্ন হলো আমরা বাংলাদেশি জাতীয়তাবাদকে সামনে রেখে আমরা সবাই মিলে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ করব। এই অভ্যুত্থানের মৌলিক চেতনার মধ্যে গণতন্ত্র ছিল। হাসিনা বলতে পারতাম না। আপনারা দেখেছেন এরকমও হয়েছে যে আমেরিকায় বসে এই সরকারের বিপক্ষে কেউ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিজম করতেছে, আর বাংলাদেশে তার বোনকে এই দেশের পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। এ তো নাৎসিদের মতো কাজ করেছে তার। এই যে অপারেশন, এই রাজনীতির বিপক্ষে দাঁড়িয়ে একটি সুস্থ গণতান্ত্রিক নির্মাণ আমাদের উত্থানের চেতনা। জুলাই গণ অভ্যুত্থানের যে আন্দোলন, সেটি শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র চাকরিতে এটি অবলোপনের মধ্যে আমরা বৈষম্যের অবসান। আগামী দিনে আমরা এই দেশের রাজনীতির মধ্যে ইনসাফ দেখতে চাই। আমরা ইনসাফের মধ্য দিয়ে এই দেশের সকল নাগরিকের জন্য একটি সুষ্ঠু এবং সুন্দর পলিটিক্যাল সিস্টেম আমরা এই দেশে দেখতে চাই। আজকে অর্থনৈতিক উন্নয়নের জন্য মানুষের যে অ্যাসপিরেশন, যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমার একটা চাকরির অধিকার আছে যদি আমি যোগ্যতা সম্পন্ন হই। আমি কোন জায়গা থেকে এসেছি, আমি কোন জেলার লোক, আমি কোন রাজনীতিতে বিশ্বাস করি, আমি কার সন্তান, এই আইডেন্টিটির কারণে আমার যোগ্যতাকে কেউ যেন আন্ডারএস্টিমেট না করে।